হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টার্মিনাল ভেলোসিটি নিয়ে। বন্ধুরা, ছোট থেকে আজ অবধি আমরা প্রত্যেকেই কখনো কখনো বৃষ্টির জলে ভিজেছি। তবে আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই বৃষ্টির জলের ফোঁটা আকাশের এত ওপর থেকে মেঘের মধ্যে থেকে যখন ধীরে ধীরে নিচের দিকে আসে, অভিকর্ষজ ত্বরণের জন্য এই জলের ফোঁটার বেগ বা ভেলোসিটি ইনক্রিজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছানোর কথা যে বৃষ্টির জলের ফোঁটার মোমেন্টাম এতটা বেশি হয়ে যাবে যে এটা আমাদের মাথার উপরে পড়লে আঘাত আনবে। কিন্তু বাস্তবে এই জিনিসটা কখনোই হয় না। কেন বৃষ্টির জলের ফোঁটার বেগ এতটা পরিমাণে বাড়তে পারে না, আজকের ক্লাসে আমরা সেটা নিয়েই আলোচনা করব। ওকে, এইখানে আমরা একটা লার্জ সিলিন্ড্রিক্যাল ভেসেল নিয়ে নিয়েছি এবং এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের মধ্যে একটা লিকুইড রয়েছে। এবার এই লিকুইডের মধ্যে যদি আমরা একটা স্ফেরিক্যাল বলকে ফেলে দিই তাহলে আমরা কি অবজার্ভ করব? ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে এই সিলিন্ড্রিক্যাল ভেসেলটার লেন্থ অনেকটা বেশি হবে। যদি এমন হয় তাহলে আমরা অবজার্ভ করব এই বলটা যত নিচের দিকে পড়তে থাকবে আস্তে আস্তে অভিকর্ষজ ত্বরণের জন্য, যেহেতু এর ওয়েট W নিচের দিকে কাজ করবে, তাই অভিকর্ষজ ত্বরণের জন্য এর বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই গ্রাফ অনুযায়ী আমরা দেখতে পারবো এর ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থেকেছে, বাড়তে 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 একটা টাইম পরে এর ভেলোসিটি এসে কনস্ট্যান্ট হয়ে গেছে, ভেলোসিটি এসে আর বাড়তে পারেনি। যে ভেলোসিটিতে এসে এর ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেছে, যে ভেলোসিটিতে আর বাড়তে পারেনি, সেই ভেলোসিটিটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি। আজকের ক্লাসে আমরা এই টার্মিনাল ভেলোসিটি কি, বা এইভাবে কি করে একটা ফিক্স ভেলোসিটি অ্যাটেন্ড করে, বা এর থেকে বেশি ভেলোসিটি বলটা কেন অ্যাচিভ করতে পারছে না, সেটা নিয়েই আলোচনা করব। দেখো, এখানে যদি আমরা দেখি যে ওই লিকুইডের মধ্যে থেকে বলটা নিচের দিকে আস্তে আস্তে আসার সময় বলটা যত নিচের দিকে আসতে থাকবে ওর ভেলোসিটি বাড়তে থাকার কথা। এখন এই বলটার ওয়েট অলওয়েজ নিচের দিকে কাজ করবে। সিমিলারলি বলটার ওপরের দিকে একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে। ড্র্যাগ ফোর্স বা আমরা বলতে পারি ফোর্স ডিউ টু ভিসকোসিটি। এই ভিসকোসিটির জন্য উপরের দিকে একটা ভিসকাস ফোর্স কাজ করবে আর নিচের দিকে কাজ করবে ওয়েট। এই ভিসকাস ফোর্সের যেটা ভ্যালু হয় সেটা আমরা স্টোকস ল থেকে জানি যে Fd ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এখানে ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দিস লিকুইড, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল বল, এন্ড ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বল এট দিস পয়েন্ট। এই পয়েন্টে বলটা ভি ভেলোসিটি নিয়ে নিচের দিকে পড়ছে। এখন নিচের দিকে বলটার উপর শুধুমাত্র ওয়েট কাজ করছে আর উপরের দিকে কাজ করছে ড্র্যাগ ফোর্স, আর অথবা আমরা বলতে পারি ভিসকাস ফোর্স। এখন এই ভিসকাস ফোর্স যেটা উপরের দিকে কাজ করছে, একই সাথে উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি বলটার উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলবো বুয়েন্সি ফোর্স। এই বুয়েন্সি ফোর্সের যেটা ভ্যালু হবে, বুয়েন্সি ফোর্সের ভ্যালু আমরা জানি অ্যাজ পার আর্কিমিডিস প্রিন্সিপাল। এই স্ফেরিক্যাল বলটা যতটা ভলিউমের লিকুইডকে ডিসপ্লেস করেছে, ততটা ভলিউমের লিকুইডের যতটা ওয়েট হবে, সেই অ্যামাউন্টের ফোর্স উপরের দিকে কাজ করবে। দ্যাট মিন্স এই ভলিউমের লিকুইডটার ওয়েট কত হবে, এখন স্ফেরিক্যাল বলটার ভলিউম কত, ততটা ভলিউমেরই লিকুইডকেও ডিসপ্লেস করবে। দ্যাট মিন্স ভলিউম আমরা পাবো 4/3 পাই আর কিউব। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল বল। এখন এতটা ভলিউমকেই ডিসপ্লেস করবে লিকুইডটা, এই লিকুইড বলটা ডিসপ্লেস করবে। নাও এতটা ভলিউমের সাথে আমরা যদি এই লিকুইডটার ডেন্সিটি ডি
স্মল ডি লিকুইডের ডেন্সিটিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব ভলিউম ইন্টু ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস অফ দ্য লিকুইড। এবার এর সাথে আমরা যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বুয়েন্সি ফোর্সের ভ্যালু, আর যেটাকে আমরা বলতে পারি থ্রাস্ট, আপওয়ার্ড থ্রাস্ট। আপওয়ার্ড থ্রাস্ট যেটা উপরের দিকে কাজ করবে। তাহলে আমরা দেখলাম এই বলটার উপরে উপরের দিকে একটা ভিসকাস ফোর্স কাজ করছে, অথবা বলতে পারি আমরা ড্রাগ ফোর্স কাজ করছে উপরের দিকে। সিমিলারলি নিচের দিকে কোন ফোর্স কাজ করবে? না নিচের দিকে কাজ করছে অনলি ওয়েট। নিচের দিকে কাজ করছে ওয়েট, উপরের দিকে কাজ করছে ভিসকাস ফোর্স। সিমিলারলি উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করছে যেটাকে আমরা বলছিলাম বুয়েন্সি ফোর্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে বুয়েন্সি ফোর্স প্লাস ড্রাগ ফোর্স আর ভিসকাস ফোর্স। আর ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করছে অনলি ওয়েট, আর যেটা বইয়ে এখানে লেখা আছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। এখন যখন বলটা উপর থেকে ইনিশিয়ালি নিচের দিকে পড়া স্টার্ট করে তখন বলটার ড্রাগ ফোর্সের যেটা ভ্যালু সেটা ভেলোসিটি অফ দ্য বলের উপর ডিপেন্ড করে। তার মানে ইনিশিয়ালি বলটা যখন উপর থেকে নিচের দিকে পড়ছিল তখন বলটার মধ্যে ভেলোসিটি কম ছিল, সে কারণে বলটার ভিসকাস ফোর্সের ভ্যালুও ইনিশিয়ালি কম ছিল। আর এই ভিসকাস ফোর্সের ভ্যালু কি হবে? যত বলটা নিচের দিকে পড়তে থাকবে এই ভেলোসিটির ভ্যালু ইনক্রিজ করতে থাকবে। ভেলোসিটির ভ্যালু যদি ইনক্রিজ করতে থাকে তাহলে ভিসকাস ফোর্সের ভ্যালুও ইনক্রিজ করতে থাকবে। আর বুয়েন্সি ফোর্সের ভ্যালু ফিক্স থাকবে কারণ এটা ভেলোসিটির ফাংশন নয়। তাহলে আমরা কি দেখলাম? যে উপরের দিকে যে বুয়েন্সি ফোর্সটা কাজ করবে এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, কিন্তু উপরের দিকে যে ড্র্যাগ ফোর্সটা কাজ করবে সেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে বলটা যত নিচের দিকে পড়তে থাকবে তত ড্র্যাগ ফোর্সের ভ্যালু বাড়তে থাকবে। ড্র্যাগ ফোর্সের ভ্যালু বাড়তে 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 এমন একটা সিচুয়েশন আসবে যখন এই আপওয়ার্ড ফোর্স উপরের দিকে টোটাল যেটা কাজ করছে আর নিচের দিকে যে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে এই দুটো ফোর্সের ভ্যালু হয়ে যাবে সেম। যখনই এই দুটো ফোর্সের ভ্যালু সেম হয়ে যাবে দ্যাট মিন্স উপরের দিকে টোটাল যতটা ফোর্স কাজ করছে আর নিচের দিকে টোটাল যতটা ফোর্স কাজ করছে সেই ফোর্স দুটো যদি ইকুয়াল হয়ে যায় দ্যাট মিন্স এই বলটার উপর কোনো রকম আর ফোর্স কাজ করবে না। তখন বলটা উইথাউট এনি অ্যাক্সিলারেশন ও লাস্ট যে ভেলোসিটি অ্যাচিভ করেছিল সেই ভেলোসিটি নিয়েই নিচের দিকে মুভ করতে থাকবে। এই লাস্ট অ্যাটেন্ড করা ভেলোসিটিটাকে আমরা এখানে বলবো টার্মিনাল ভেলোসিটি অফ দ্য বল। টার্মিনাল ভেলোসিটি অফ দ্য বল। না এই টার্মিনাল ভেলোসিটিটা এবার আমরা এখানে ডিরাইভ করে দেখব। আচ্ছা, তো আপওয়ার্ড ফোর্সের ভ্যালু এখানে কি ছিল? আপওয়ার্ড ফোর্সে এখানে প্রথমে রয়েছে FB প্লাস FD। FB তে কি আছে? FB মিন্স বুয়েন্সি ফোর্স। বুয়েন্সি ফোর্সের ভ্যালু ছিল 4/3 পাই আর কিউব, ভলিউম ছিল ইনটু ডেন্সিটি ইনটু জি, এটা ছিল বুয়েন্সি ফোর্সের ভ্যালু। প্লাস ভিসকাস ফোর্সের ভ্যালু ছিল 6 পাই ইটা আর ভি, যেখানে ইটা ছিল কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড অর ফ্লুইড, আর ডাউনওয়ার্ড ফোর্স ছিল শুধু অবজেক্টর ওয়েট, বলটার ওয়েট। না বলটার ওয়েট আমরা কি করে বার করব? বলটার ভলিউম একই হবে 4/3 পাই আর কিউব। এবার বলটার ভলিউমকে যদি আমরা বলটার ডেন্সিটি রো দিয়ে মাল্টিপ্লাই করি, দিয়ে তারপর জি দিয়ে মাল্টিপ্লাই করলে বলটার ওয়েট নিচের দিকে আমরা পেয়ে যাব। না এবার যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে যদি আমরা শুধু লিখে দিই 6 পাই ইটা আর ভি, আর রাইট হ্যান্ড সাইডে 4/3 পাই আর কিউব জি যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে রো মাইনাস ডেন্সিটি ডি। না এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি এর ভ্যালু হবে 4/3 পাই আর কিউব জি,
আর কিউব, সরি এটা জি হবে, জি ব্র্যাকেটে রো মাইনাস ডি, আর নিচে চলে আসবে এই ভ্যালুটা 6 পাই ইটা আর। নাও এখান থেকে আমরা পাচ্ছি যে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু হবে, এটাকে যদি কেটে দিই, কাটলে হয়ে যাবে এটা 2 দিয়ে এটাকে কাটলাম 2, 2 দিয়ে এটাকে কাটলাম 3, দ্যাট মিন্স নিচে আসছে 2/9। পাই আর পাই কেটে যাবে, আর এর সাথে কিউবের 3 কেটে স্কোয়ার হবে, দ্যাট মিন্স উপরে পেয়ে যাব আমরা আর স্কোয়ার জি, আর থাকবে রো মাইনাস ডি, আর তলায় থাকবে এটা। নাও এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অফ দ্য বলের এক্সপ্রেশন। নাও এই যে টার্মিনাল ভেলোসিটিটা আমরা পেলাম, সেটা সিম্পলি দেখা যাচ্ছে এটা শুধুমাত্র বলটার রেডিয়াস, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, লিকুইডের ভিসকোসিটি আর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর বল আর লিকুইডের ডেন্সিটি ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন। আর আমরা ইনিশিয়ালি যেটা বলেছিলাম যে বৃষ্টির জলের ফোঁটার ভেলোসিটি একটা সার্টেন টাইম পরে আর বাড়ে না কেন, তার রিজন এটাই ছিল যে একটা সার্টেন টাইম পরে বৃষ্টির জলের ফোঁটাটার ওপর উপরের দিকে যে ড্রাগ ফোর্স আর বুয়েন্সি ফোর্সের সাম এর ভ্যালু হয়, সেটা নিচের দিকে ওর ওয়েটের সঙ্গে ব্যালেন্স করে যায়। ব্যালেন্স করার পরে বৃষ্টির জলের ফোঁটাটার উপর ওভারঅল কোনো রকম ফোর্স কাজ করে না, দ্যাটস ওয়াই ওটা লাস্ট অ্যাটেনেবল ভেলোসিটি নিয়েই মুভ করতে থাকে। আর ওই লাস্ট অ্যাটেনেবল ভেলোসিটিটাকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি। থ্যাংক ইউ।